হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমাদের সিকিম ট্যুরের 4th পার্ট নিয়ে চলে এসেছি। তো আজ আমরা লাচুং লিভ করছি। লাচুং থেকে একদম সকালই আমাদের আজকে বেরিয়ে যাওয়া। এখন আমরা যাচ্ছি গ্যাংটক। মামা একবার হাই করো। হ্যালো, হাই। বাই বলো। বাই বাই। চলো আজকে আমাদের এখান থেকে চলে যাওয়া। না, হ্যাঁ কাকাদের রুমটা চেক করেছি, সবই আছে। আমরা এখান থেকে আজকে চলে যাচ্ছি। আজকের ওয়েদার খুব ভালো, আমাদের ভাগ্যটা খারাপ, তো কালকে আমরা ভালো কিছু পাইনি ভিউগুলো, বাট আজকের ওয়েদার সুনহেরা মৌসুম। বেরোনোর আগে আমরা সবাই নিজেদের ঘরগুলো ঠিক করে চেক করে নিলাম যে সব কিছু নেওয়া হয়েছে কি না। আর আমরা রেডি হয়ে গেছি এবং আমাদের গাড়িও চলে এসেছে। আর দেখতে পাচ্ছ তো আজকের ওয়েদারটা ঠিক কতটা ভালো। কাল সারা রাত ভীষণ বৃষ্টি হয়েছে। আমরা 0 পয়েন্ট এবং ইয়াংথাম ভ্যালি ঘুরে আসার পর সারা রাত জুড়ে ভীষণ বৃষ্টি হয়েছে। আমরা তো ভেবেছিলাম আজকেও খুব বাজে কাটবে, কিন্তু না, আজ একদম রোদ ঝলমলে আকাশ, মেঘমুক্ত আকাশ, আর এত সুন্দর শোভা কি যে বলবো। আমি এই দেখার জন্যই মূলত সিকিম এসেছিলাম, নর্থ সিকিম। কিন্তু সেটি যে ঘন ঘন পরিবর্তিত হয় তার আবহাওয়া, সিকিমে না এলে আমি বুঝতেই পারতাম না। পুরোপুরি পাহাড়ের কোলে আমরা ছিলাম। হোটেল তো দারুণ ছিল, ভিউ পয়েন্টও খুব ভালো ছিল। তো চলো এখন আমরা যাই। আমরা আজকে লাচুং লিভ করছি। এখন আমরা যাবো আবার গ্যাংটক। ওখান থেকে আজকে থেকে কাল বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। বাই। এখান থেকে বেরিয়ে যাওয়ার আগে আমরা চলে এসেছি আর একটা জিনিসের সন্ধানে। এখানে নাকি ওরকম গাছ অনেকই আছে, তো আমাদের হোটেলের মালিক বললেন যে একবার যেন আমরা এই জায়গাগুলো দেখে যাই। এখানে এই গাছ চাষ করতে লাগে না, ঝোপে ঝাড়ে আগাছায় এই গাছটি হয়ে রয়েছে এবং দেখতে এত সুন্দর এবং মিষ্টি লাগছিল যে কি বলবো। তোমরা দেখো যে আমরা কি গাছ এবং কি ফলের সন্ধান পেলাম। আমরা স্ট্রবেরির সন্ধানে এসেছি। স্ট্রবেরি, ছোট্ট স্ট্রবেরি বলছি। আহা, দেখো আকাশটাকে কি সুন্দর না লাগছে। এত সুন্দর শোভা ছেড়ে দিয়ে কারোর যেতে ইচ্ছে মন করে বলো তো? কিন্তু আমাদের আর উপায় নেই, আমাদের যেতেই হবে। আজ আমাদের ফিরে যাওয়া, আর আজকেই এত সুন্দর রোদ ঝলমলে একটি পরিবেশ। এই দিনটা দেখার জন্যই তো সিকিমে আসা। কিন্তু হয়তো আমাদের ঈশ্বর অন্য কিছুই দেখাতে চেয়েছিলেন, যার কারণে আমরা মেঘ মুক্ত এবং মেঘাচ্ছন্ন দুটো পরিবেশই দেখতে পেলাম এবং নর্থ সিকিমের এক অপূর্ব আবহাওয়া অনুভব করতে পেলাম এবং তার সাক্ষী থাকতে পারলাম। কিছু বলবে মামা? এর আগেই তো তোমাদের জানালাম কাল সারা রাত ধরে ভীষণ বৃষ্টি হয়েছে। কাল যখন আমরা সাইট সিনগুলো দেখতে যাচ্ছিলাম তখন তো তোমরা আমার ভিডিও দেখে বুঝতেই পেরেছো ঠিক কত পরিমাণে বৃষ্টি হয়েছে। তার আন্দাজ আমরা আজ পাচ্ছি। যাওয়ার 2 মিনিট অন্তর অন্তরই চারিদিকে ধস। আকাশ মেঘমুক্ত এবং নীলাকাশ হলে কি হবে, রাস্তায় কিন্তু যাওয়ায় বারে বারে আমরা বাধা পেয়েছি। ফিরে যাওয়ার পালা, তাই আমরা আবার চলে এসেছি ভীমনালা ওয়াটারফলের কাছে, অর্থাৎ অমিতাভ বচ্চন ওয়াটারফল। সত্যি এই তো সেদিন গেলাম বলো, আর আজই ফিরে যেতে হচ্ছে। কি অদ্ভুত তাই না? মনটা বড্ড খারাপ হচ্ছিল সেদিন। দেখো পরিবেশটা এত সুন্দর, আর গাড়ি করে চলছি, একটা আলাদাই অনুভূতি হচ্ছে। মনে হচ্ছে না এই জায়গাকে ছেড়ে চলে আসি।
সত্যি একটা খুব সুন্দর ওয়েদার। এই প্রকৃতি আমাদের কত কী না দেয় না, কত কী দেখায়, তাই না? লাচুংয়ে ছিলাম আমরা মাত্র 2 দিন, কিন্তু পরম শান্তি কাকে বলে আমি সেখানে গিয়ে এই 2 দিনেই টের পেয়েছি। সত্যি যাকে বলে পিন ড্রপ সাইলেন্স। চারিদিকে শুধু ঝর্ণার স্রোতের শব্দ আর পাখির কলতান, আর সবুজ আর সবুজ। চারিদিকে দেখলেই শুধু সবুজ। সেখানে না আছে কোনো যানবাহন, না আছে কোনো মানুষের কোলাহল, না আছে রোজকার ব্যস্ততাময় জীবন, না আছে দৌড়দৌড়ি, না আছে বাস ধরার তাড়া, না আছে ট্রেন মিস করার চিন্তা। এই 2 দিন আমরা এক অন্যরকম পরিবেশের মধ্যে দিয়েই কাটিয়েছি। প্রথম দিন মেঘাচ্ছন্ন একটি পরিস্থিতি, যেখানে শুধু বৃষ্টি আমাদের চরম সংকটের দিকে ইঙ্গিত করেছে। আর আজকের এই মেঘমুক্ত ঝলমলে আকাশ আমাদের জানান দিচ্ছে যে সংকট কেটে গেছে, অর্থাৎ অন্ধকার থেকে আমরা আলোর দিকে চলেছি। আলো অন্ধকারের খেলা মাত্র। একবার আলো আসবে, আবার অন্ধকার হবে, এবং অন্ধকারের পর আবার আলো আসবে। এই বিশ্বাসই আমাদের রাখতে হবে। এই 2 দিন আমাদের সঙ্গে আমাদের মোবাইল ফোনের কিন্তু কোনো সংযোগ হয়নি, কারণ সেখানে নেটওয়ার্কের বড্ড অভাব। খুব সচরাচর পাওয়া যায় নেটওয়ার্ক। তাছাড়া এর আগের দিন আমি লোডশেডিংয়ের কথা তোমাদের জানিয়েছিলাম, যে একবার লোডশেডিং হলে কখন যে আবার কারেন্ট আসবে তার কোনো ঠিক নেই। তো দেখো, আমরা কথা বলতে বলতে চলে এলাম আমাদের সেই জায়গাটায়, যে জায়গাটায় আমরা যাওয়ার দিন দাঁড়িয়েছিলাম। সেদিনকে এক অন্যরকম রূপ দেখেছিলাম, আজ এই পাহাড় ঘেরা অঞ্চলটার এক অন্যরকমই রূপ দেখলাম। সত্যি এত সুন্দর, এত মনোমুগ্ধকর, মনে হচ্ছিল না ওখান থেকে আসি। এবং তাই আমি নিজেটা ক্লিপও নিয়ে নিলাম। এত ভালো লাগছিল, মনে হচ্ছিল এই পাহাড় এবং এই আকাশের সাথে মিশিয়ে দিই নিজেকে। আর ওই দেখো দূরে দেখতে পাচ্ছ, ওটা হলো নাগা ফলস, যেটা আমরা সরাসরি তো দেখতে পারলাম না, কিন্তু দূর থেকেই দেখে নিলাম। রাস্তায় 2 দণ্ড যেতে যেতেই আবার ধস নেমে গেছে। তো এখানে কিন্তু এই ধস নামার পরে খুব তাড়াতাড়ি সেটাকে সরিয়ে দেওয়া হলো। আমরা মনে হয় ঘড়ি ধরে 5 মিনিট অপেক্ষা করলাম, এবং সাথে সাথেই বিআরওর টিম এসে এই সব কিছু একদম সাফ করে দিল, এবং আমরা আবার চলতে শুরু করলাম। আর এই যে সাদা পতাকাগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিসের জন্য লাগানো হয়েছে তা জানতে চাইলে আমাদের ড্রাইভার দাদা আমাদের জানান যে এই পতাকাগুলো কেউ মারা গেলে তখনই লাগানো হয়ে থাকে। বিভিন্ন রকমের নীতি আছে এবং রীতি আছে, সেই মেনেই লাগানো হয়। মনে হয় যতদূর সম্ভব, আমি যদি খুব ভুল না হই, উনি 108টা পতাকা লাগানোর কথাই আমাদের বলেছিলেন। দেখতে পাচ্ছ নদীটার জন্য এই রাস্তাটার অবস্থা কি হয়েছে। বৃষ্টির জন্য নদীতে ধস এসছে, এবং ধসই চারিদিকে নেমে গিয়ে কাদায় পরিণত হয়েছে, রাস্তাটার এই হালত হয়েছে। তো আমরা চলে এসেছি আবার একটা ভিজিটিং স্পটে। এটা ঠিক ভিজিটিং স্পট না, আমরা এখানে নদীর ধারে একদম নেমে গিয়ে অনেকে ফটো তুলে নিয়েছিলাম, এবং এত সুন্দর খরস্রোতা নদীটি লাগছিল যে আমরা যেদিন যাচ্ছিলাম সেদিনই চাইছিলাম এখানে দাঁড়াতে, কিন্তু একটু কারণের জন্য আমরা সেখানে দাঁড়াতে পারিনি। তাই ভেবেছিলাম আজ দাঁড়াবো, তো আজ চলে এসেছি। দেখো এখানে আমি বাদ দিয়ে সবাই প্রায় নেমে গেছে জলের মধ্যে, আর জলটাকে ছুঁয়ে দেখছে। অথচ এখানে আসার জন্য আমি সব থেকে লাফাচ্ছিলাম, জলে হাত দেবো, জলকে ছুঁয়ে দেখব, কিন্তু এত স্রোত, আমার কেমন জানি ভয় হলো, তাই আর রিস্ক নিয়ে নামিনি।
দেখতে দেখতে বেশ অনেকটা সময় অতিক্রান্ত, তাই আমরা আবার চলে এসেছি আমাদের সেই যাওয়ার দিনের ধাবাটায় লাঞ্চ সারতে। এখন প্রায় 4টে বাজে। সন্ধ্যা হয়ে গেছে এবং আমরাও চলে এসেছি গ্যাংটক, এবং আমাদের হোটেলেও আমরা চেক ইন করে নিয়েছি। আর একটু ফ্রেশ হয়েই আমরা বেরিয়ে পড়ছি আজকে মার্কেটিংয়ের উদ্দেশ্যে। আগের দিন তো গ্যাংটকে যে ম্যাল রোডে আমরা গেছিলাম সেখানে তো বলেইছিলাম অনেক লেট হয়ে গেছিলো, তাই অর্ধেক দোকানপাটই বন্ধ হয়ে গেছিলো। আর আমরা কিছু জিনিস কিনতে চাইছিলাম না, কারণ আমাদের নর্থ সিকিম যেতে হতো, তাই অনেক লাগেজ হয়ে যেত। তাই আজ আমরা যা কেনার সেগুলো কিনে নেব। কিন্তু আজকেও কিন্তু আমাদের প্রায় 7টা বেজে যায়, আর তোমরা তো জানোই 8টার মধ্যে লালবাজার বন্ধ হয়ে যায়। তো তাই আমরা একদম তাড়াহুড়ো করে যাওয়ার চেষ্টা করছিলাম। এই যে ছাতাগুলোকে দেখলে, এই ছাতার একটা ছাতা আমিও নিয়েছি। ছাতা এখানে খুব সস্তা, তো চারিদিকে শুধু ছাতা, শীতের জিনিস যা হয় আর কি। তো একটা ছাতা আমিও নিয়েছি। আর আমরা সবাই এখন চলছি মোমো খেতে। কোথায় ভালো মোমো পাওয়া যায়। আমার দাদা এবং মামা এরা একটু এগিয়ে গেছে, গিয়ে ভালো একটা দোকানের সন্ধান করছে। দাদা এর আগেই একটা ভালো দোকান জেনে এসেছিল এবং ও নাকি ওখানে খেয়েও ছিল, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছিল না। আর আগের দিন দোকানটা নাকি বন্ধও হয়ে যায়। তো আজ আমাদের সেখানে নিয়ে যাচ্ছেও। ওরা আগে চলে গেছে, আমরা এখন ওদের ডাইরেকশন ওয়াইজ পিছনে পিছনে চলছি। এই দেখো আমরা একদম দোকানটায় চলে এসেছি। চিকেন মোমো জোন দোকানটার নাম। দোকানটা হলো ম্যালের একদম ওপরে যে গান্ধী মূর্তিটা আছে তার বাঁ হাত দিয়ে নিচে নেমে গেলে প্রথমে বাঁদিকে দোকানটা। অসম্ভব সুন্দর, ভালো খেতে, এত জুসি যে কি বলবো। আর চাটনিটা তো দারুণ, দুটোই অসম্ভব সুন্দর। তোমরা এখান থেকে ট্রাই করতে পারো। তারপর আমরা এখানে বেশ কটা ফটো তুলে নিয়ে তারপর আবার বাড়ির উদ্দেশ্যে, মানে আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম আর কি। কিন্তু ততক্ষণে অনেকগুলো দোকান বন্ধ হয়ে যাচ্ছিলো, তখন 8:30 মতো বাজে। আর আমার একটা ইচ্ছা ছিল এই আই লাভ সিকিম বলে এই জায়গাটায় একটা ফটো তোলার। আমি এখানে ফটোও তুলে নিয়েছি। তো চলো এবার হোটেলে ফেরা যাক। হোটেলে ফিরে আমরা ডিনারে বসে গেছি। তো এই ছিল আমার সিকিম ট্যুরের ডে 4। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।